নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 26শে মে রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত হানতে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা 3 দিন প্রচণ্ড দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে লাল সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মাত্রই ঘূর্ণিঝড় নিয়ে পাওয়া সবচেয়ে ভয়ঙ্কর আপডেট। আগামী 26শে মে দুপুর থেকে বিকেলের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত আনতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। ঘন্টায় সর্বোচ্চ 130 থেকে 140 কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 28 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের জেরে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তা জারি করা হয়েছে। তো আসুন বন্ধুরা, আমরা দেখে নেব ঠিক কবে কখন কোন জেলাগুলোর উপর আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রিমাল। এই ঘূর্ণিঝড়ের আঘাতে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সবচেয়ে বেশি, ঘূর্ণিঝড়ের ফলে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে সতর্ক বার্তা, এই নিয়ে কি বলছে হাওয়া অফিস, সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কীরকম রয়েছে, বৃষ্টিপাত পাচ্ছেন কিনা, জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তো আসুন বন্ধুরা, সরাসরি আমরা চলে যাব বঙ্গোপসাগরে। এই মুহূর্তে উইন্ড লাইভ স্ক্রিনে লক্ষ্য করলে দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। বন্ধুরা, আজকে 23শে মে বৃহস্পতিবার এই মুহূর্তে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সিস্টেমটি ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে, অর্থাৎ মায়ানমারের উপকূলের দিকে এই সিস্টেমটি অভিমুখ রয়েছে। এই মুহূর্তে ঘূর্ণবর্তটি আজ শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপান্তরিত হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে সিস্টেমটি আরও শক্তি বৃদ্ধি করে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজকে বৃহস্পতিবার লক্ষ্য করলে দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে পোর্ট ব্লেয়ার সহ আন্দামানের বিস্তীর্ণ এলাকাতে। প্রচণ্ড বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে। আগামীকাল থেকেই বঙ্গোপসাগর আরও উত্তাল হবে, ফলে মৎস্যজীবীদের জন্য রয়েছে বিশেষ সতর্ক বার্তা। মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামীকাল শুক্রবার এই সিস্টেমটা আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। আগামী শনিবার 25শে মে এই সিস্টেমটি তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই ঘূর্ণিঝড়ের ফলে সপ্তাহ জুড়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বজ্রপাতের পাশাপাশি জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার জন্য আগেভাগে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হবে আজ থেকেই। আজ রাতে বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, পশ্চিম বর্ধমান, নদিয়াতে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 23শে মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। সঙ্গে জানিয়ে দেবো আগামী 24শে মে, 25শে মে, 26শে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর। তাহলে আমরা প্রথমে দেখে নেব আজ 23শে মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। তো বন্ধুরা, আজ 23শে মে বৃহস্পতিবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি। হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, গজবা, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, খড়দাহ, চন্দননগর, হাবড়া। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঘোড়া, পুরুলিয়া, মুড়ি। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর, তারাই, জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীনাথপুর, বীরপদা, খেজুরিয়া, বাদাম পাহাড়, বেনতাই, উড়িষ্যার বালেশ্বর, যশেশ্বর, দীঘা, কোন্তাই। এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু নদীয়ার দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাবো শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর। এই জায়গাগুলোতে কিন্তু সেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মেঘলা আবহাওয়া বিরাজ করবে, ব্যবসা গরম আজকে কিন্তু বজায় থাকবে। সেই সঙ্গে কিন্তু ছিটাফোঁটা 2-1 পশলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। তাছাড়া কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকুল, করিমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, রামপুরহাট, নলহাটি, দুমকা, অমরপাড়া, মালদাহ, রাজমহল, সাহেবগঞ্জ, 2 দিনাজপুর, কিষানগঞ্জ। এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে হবে যে আজ কিন্তু সেরকম ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে আমরা যদি উত্তরবঙ্গের দিকে একটু লক্ষ্য করি, উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, কোচবিহার, এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আজ কিন্তু উত্তরবঙ্গেও সেরকম ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আমরা একটু দেখে নেবো বাংলাদেশের কোন কোন জায়গায় আবহাওয়া কেমন রয়েছে।
বিশেষত বন্ধুরা আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজ ভারী বিক্ষিপ্ত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যেমন টেকনাফ, মহেশখালী, চিটাগং, কুমিল্লা, এই উপকূলবর্তী জায়গাগুলিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজ মোটামুটি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা এই জায়গাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া ঢাকা, ময়মনসিংহ বিভাগে কিন্তু ব্যবসা গরম ভাব বজায় থাকবে এবং মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া মেহেরপুর, রাজশাহী, কলাই, রংপুর, তুরা এই জায়গাগুলিতে কিন্তু বাগমারা, চর রাজীবপুর, ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, পাবনা, সাতক্ষীরা এই লোহাগাড়া, যশোর, মাদারীপুর এই জায়গাগুলিতে কিন্তু সেই রকম বৃষ্টিপাত হবে না। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অসমের শিলং, গুয়াহাটি, সেই সঙ্গে যদি আমরা একটু দেখি ডিব্রুগড় এবং আইজল, ত্রিপুরার দিকে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যে ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা দেখে নেবো যে আগামীকাল 24শে মে শুক্রবার আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জায়গায় জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণবর্তের ফলে কিন্তু নিম্নচাপ আকার ধারণ করবে এবং সেই নিম্নচাপ থেকে কিন্তু গভীর নিম্নচাপ রূপে রূপান্তরিত হবে এবং তারপরেই কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট শুরু হবে 2 বাংলায়। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামীকাল রাত্রের দিকে তাহলে দেখতে পাবো যে উত্তর পূর্ব ভারতের রাজ্য শিলচর, আসাম, আইজল, মণিপুর, ইম্ফল এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে আমরা যদি একটু যাই বাংলাদেশের শিলাহাট, মৌলভীবাজার, বিষ্ণুবহরমপুর, লকাই, তারপরে ত্রিপুরার আগরতলা, আমবাসা, অমরপুর, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদগঞ্জ, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফালাকাটা উপজেলা, চিটাগং, লালমোহন এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের দাপট কিন্তু বজায় থাকবে। তাছাড়া বাংলাদেশের কলাপাড়া, মাথাবাড়িয়া, শ্যাবনগর, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, পাবনা, শালকুপা, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, ঘোড়াঘাট, চর রাজীবপুর, বাগমারা, ময়মনসিংহ, মর্ডান, কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশের কিন্তু আগামীকাল শিলাহাটে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, দিনাজপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ড, সেই সঙ্গে দুর্গাপুর, আসানসোল কোনো জায়গাতে কিন্তু 24শে মে আগামীকাল কিন্তু সেই রকম ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আগামীকাল শুধু পশ্চিমবঙ্গের আমরা যদি একটু লক্ষ্য করি নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, রানাঘাট, হাবড়া, খড়দাহ, চন্দননগর, কলকাতা, বারুইপুর, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু রাত্রির দিকে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব 25শে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু বায়ুর গতিবেগ থাকবে কিন্তু 100 থেকে 130 কিলোমিটারের মধ্যে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, বজ্র বৃষ্টি, বজ্রপাত, বিভিন্ন রকম কিন্তু দুর্যোগমূলক আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বজায় থাকবে। আমরা যদি 25শে মে দেখি তাহলে উড়িষ্যার বালেশ্বর, যশোর, বীরপদা, বাদাম পাহাড়, চাকুলিয়া, খড়দহ, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আরামবাগে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি আরামবাগ, কোতলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী 25শে মে কিন্তু শনিবার ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি, ডোমকুল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, বাংলাদেশের মেহেরপুর, ডুমুদাহ, আলমডাঙ্গা, বাগমারা, পাবনা, ভাঙ্গুড়া, বেড়া, নগরপুর, শিবালয়া, ফরিদপুর, শালকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মর্ডান, বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলং, শিলাহাট এই জায়গাগুলোতে দেখছি কিন্তু আগামী 25শে মে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কার্শিয়াং, মালদাহ, দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বায়ুর গতিবেগ কিন্তু বজায় থাকবে। তাছাড়া আমরা যদি একটু দেখি 26শে মে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু চলবে দুর্যোগমূলক আবহাওয়া। আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন 26শে মে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই কিন্তু চলবে দুর্যোগমূলক আবহাওয়া। বাংলাদেশের কলাপাড়া, চিটাগং, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, তারপর রাজশাহী, কলাই, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হুরা,
আইজল, মণিপুর, ইম্ফল, চিত্তাগং, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া এই জায়গাগুলোতে আমরা দেখছি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা হলদিবাড়ি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, উড়িষ্যা জশেশ্বর, বীরপদা, বালেশ্বর, বাদাম পাহাড়, বাবলি, বাহালদা, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, মেহেজাম, ধানবাদ, সিউড়ি, দুমকা, দেওঘর, গড্ডা, ধুলিয়ান, নলহাটি, কাটোয়া, শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখছি যে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মালদা, সাহেবগঞ্জ, ভাগলপুর, দিনাজপুর, কিষানগঞ্জ এই জায়গাগুলো যদি আমরা দেখি পঞ্চগড়, তাহলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে। তাছাড়া 27শে মে যদি আমরা একটু দেখি, 27শে মেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন উপরে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা যদি 28শে মে এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাবো 28শে মে কিন্তু ভারী বজ্রবৃষ্টি, বজ্রপাত এবং বৃষ্টিপাতের লাল সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে। তাছাড়া 29 তারিখের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো 29 তারিখে কিন্তু বৃষ্টিপাতের দাপট ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। কমে গেলেও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আমরা এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং 30শে মে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বৃষ্টিপাতের দাপট আগের থেকে তুলনামূলকভাবে কিন্তু কম থাকছে। 31শে মে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অনেকাংশে কমে গেছে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানানো হয়েছে যে মে মাসের লাস্ট সপ্তাহ কিন্তু দুর্যোগমূলক আবহাওয়া থাকবে, ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, 100 কিলোমিটার গতিবেগে বায়ুর গতি, বিভিন্নমূলক কিন্তু শিলাবৃষ্টি, বিভিন্নমূলক কিন্তু দুর্যোগমূলক আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে কিন্তু বিরাজমান থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।